আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি এমন একটি আমলের কথা বলবো যে আমলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুগণ, যারা খুব বেশি কষ্টে বিপদে আছেন তারা এই আমলটি একবার করুন। আশা করি আপনার মনের সকল আশা, কষ্ট, বিপদ আপদ দূর হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, এই আমলটি শুধুমাত্র আপনার কষ্ট এবং দুঃখ দূর করার জন্য নয়, এই আমলটি করলে আপনার সমস্ত বিপদ আপদ দূর হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন সমস্ত সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এমন কোনো সমস্যা নেই যে তার সমাধান আল কোরআন দেয়নি। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা সকল সমস্যার সমাধান মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে রেখেছেন। আজকে আমি এমন একটি দোয়ার কথা বলবো, সেটিও আল কোরআন থেকে নেওয়া। আমলটি হচ্ছে কোরআনের একটি আয়াত, যে দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন। আমার ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ থাকবে, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। দোয়াটি শুরুর আগে সঠিক নিয়ম কানুন অবশ্যই জানা জরুরি। নিয়ম কানুন অনুযায়ী দোয়া না করা হয় সে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আর যদি নিয়ম কানুন জেনে দোয়া করা হয় তাহলে সে দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়। জানতে হবে কেমনই দোয়া করলে দ্রুত কবুল হবে, সঠিক নিয়মটি জানা প্রয়োজন। এই দোয়াটি প্রতিটি ফরজ নামাজের পরে একবার পড়বেন। যদি মনে না থাকে তাহলে অন্য কোনো ভালো সময় দেখে দোয়াটি পড়বেন। দোয়া কবুলের ভালো সময় হচ্ছে ফরজ নামাজের পর। যদি কোনো ফরজ নামাজের পর দোয়া করে তাহলে সে দোয়াটি অতি তাড়াতাড়ি কবুল হয়। সেক্ষেত্রে 5 ওয়াক্ত নামাজের পরে অথবা ফরজ নামাজের পর এই দোয়াটি পড়বেন। দোয়াটি পড়ার আগে 3 অথবা 5 বার দরুদ পড়ে নেবেন। দরুদ শরীফটি হচ্ছে দরুদ ইব্রাহিম, যা সবচাইতে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট দরুদ পড়ার মাধ্যমেও দরুদ আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ।